আমি আবারও চলে আসছি তোমাদের মাথা নষ্ট করার জন্য। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের তো ভালো থাকতে হবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের নিশ্চয়ই ভালো থাকতে হবে। তো চলো আজকে আজাইরা ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি নিয়ে আসছি এই প্লাস্টিকগুলা, আর এই প্লাস্টিকগুলো আমি কুড়ে আনছি। তোমরা কি জানতে চাও এটা আমি কোত্থেকে করে আনছি? না থাক, শোনা লাগবে না, এটা টপ সিক্রেট। প্রথমে তো ভাবতেছিলাম যেগুলোতে কি করা যায়, তো তারপর আমার মাথায় একটা আজাইরা ধামাকা আইডিয়া আসলো, তো সেটাকেই কাজে লাগবো ভাবলাম। তো সে আইডিয়া এক্সিকিউট করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার পেয়ারা পেয়ারা অ্যাক্রিলিক কালার। পেয়ারা পেয়ারা বললাম কারণ এগুলো আমি অনেক শখ করে কিনছি, অনেক আগে কিনছি, তাও এগুলো আমার অনেক ভালো লাগে তাই শখ করে কিনছি। এটা বললাম কারণ আগে আমার এরকম রং তুলি পছন্দ ছিল না, কিন্তু যবে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলি তখন থেকে এরকম ক্রাফটের জিনিসপত্র আমার অনেক ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই জানো যারা এরকম করে তাদের এসব জিনিস ভালোই লাগে। আমাদের মধ্যে হয়তো অনেকে আছে যাদের এরকম জিনিসগুলো ভালো লাগে, আর কাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাও। আজারে পেঁচালের সাথে সাথে আমি এখানে কাজগুলো শুরু করে দিছি। আমি এখানে আমার চিকন যে তুলিটা আছে সেটা দিয়ে লাল রং নিছি, আর সেটা দিয়ে আমি এখানে স্ট্রবেরির মতো আগে গোলগুলো দিয়ে নিছি। আর স্ট্রবেরি একটা একটা মনে পড়লো যে আমি ছোটবেলায় ভাবতাম স্ট্রবেরি দেখতে অত সুন্দর, কিন্তু খাইতে অনেকটা মজা হবে, কিন্তু খাইতে অতটা মজাও ছিল না, কেমন শুধু দেখতেই সুন্দর লাগে। তো আমি রেড কালার দিয়ে এখানে স্ট্রবেরি শেপের কয়েকটা আইকা নেই। মানে কি এটাই তো বুঝলাম না, সবাই শুধু বলে ই ই ই আর ই। মাঝে মাঝে আম্মু আমাকে বলে যে ওইটার উপর থেকে ইটা নিয়ে আয়। আমি বলি ইটা কি আনবো, সেটা বললে তো আমি বুঝবো না। তারপর আমরা বুঝতেই তো পারো তারপর আর কি বা হয়। আমার এখানে রেড কালারের কাজ হয়ে গেছে, তাই আমি এখানে যতটুকু বাকি ছিল অতটুকু উঠাই নেই, কারণ আমি অনেক কিপটা। আমার এরকম পছন্দের জিনিসের উপর আমি একটু কিপটামি কইরাই থাকি। রঙগুলো আমার এত পছন্দের যে আমি একটু রং নষ্ট করতেই পারি না। রঙগুলো দিয়ে আমি সবই করছি, শুধু আমার ক্যানভাস পেন্টিংটা বাকি আছে, ওইটা এখনো করা হয় নাই, ভাবতেছি সামনে ট্রাই করব। তো ছোটে ছোটে কামে বড়া বড়া কাম তো হোনাই পারতা হ্যাঁ। কি বললাম কিছুই বুঝলাম না, তাই না? তা বোঝা লাগবে না, যারা বুঝছে তারাই বুঝুক। আমার এই আজারে ভাষা বোঝার জন্য তোমাদের পাকিস্তানের ড্রামাগুলো দেখা লাগবে, কারণ আমার এই উন্নতিগুলো পাকিস্তানের ড্রামা দেখাই হয়েছে। আর আমার বলতে যে এখনো এত বাজে যে কি বলবো। নো প্রবলেম, সময় মতো সব ঠিক হয়ে যাবে। তো দেখো আমার আজারে কথা বলতে বলতে আমার এখানে কাজটা হয়ে গেছে। দেখতে অনেক বেশি কিউট ছিল, আর আমি এটা করার পর হাতে লাগাই দেখতেছিলাম যে উঠে কিনা। তারপর আমি এটা লাগানোর কাজ শুরু করব। তার জন্য আমি দুইটা বক্সকে একসাথে করার পর এই পাশে কস্টিপ লাগাই নেই, যাতে এটা দেখতে এরকম বক্সের মতো কাজ করে। ফাইনাল আমার বক্স বানানো হয়ে গেছে, আর এটা দেখতে তোমাদের কার কার ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাও। আমি এটার মধ্যে আমার ড্রাই টুলস গুলো কয়েকটা রাখা দিছি, ছোট ছোট গুলা। তো এটার কাজ তো করা হয়ে গেল, এখন এরকমই আরেকটা বক্স বানাবো, কিন্তু এটার ডিজাইনটা অন্যরকম হবে। তো তার জন্য আমি কুড়াই আনা প্লাস্টিক গুলা নিয়ে আবার হাজির হয়ে গেছি। দেখি তো তোমরা গেস করো যে আমি এটার উপর এখন কি ডিজাইন করবো। তোমরা কালারটা দেখে নিশ্চয়ই গেস করতে পারতেছো, এটা একটা ফলই হবে। সবার ফার্স্ট আমি কালার গুলো মিক্স করে এই কালারটা বানাই নিছি, আর তারপর এটা দিয়ে কালার ট্রাই করছি, কিন্তু এটা দিয়ে হইতেছিল না। তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো যে আমি এখানে গ্রেপস বা আঙুর আঁকার চেষ্টা করতেছিলাম, এখানে আঙুরের কোনো কিছুই হইতেছিল না। তো তারপর আমি এটাকে উল্টা করে এখান দিয়ে দিছি, যাতে সার্কেল গুলো একদম গোল গোল হয়। আরে ভাই, সার্কেল তো গোলই হয়, আমি যে মাঝে মাঝে কি বলি আমি নিজেও বুঝতে পারি না। তো এগুলো বাদ দিয়ে চলো আমরা তাড়াতাড়ি এখানে আঙুর গুলো আঁকা ফেলি। এখানে আমার দুই বক্সের মধ্যে আঙুর আঁকা হয়ে গেছে। এখন আমি এটার ডালগুলো যে থাকে বা ওই যে ডাটাগুলো থাকে ওইটা আঁকবো। তার জন্য সবুজ কালার নিয়ে নিছি, আর এখানে আঁকা শুরু করে দিছে অলরেডি। আর এটা আঁকতে আঁকতে একটা গল্পের কথা মনে পড়লো, যে আমরা ছোটবেলায় পড়ছি শিয়ালটা ওর খিদা লাগছে, তারপরে ও আঙুর খাইতে যায়, কিন্তু পারতে পারে না দেখে তখন বলে যে এটা আসলে টক একটা আঙুর। ছোটবেলায় আমরা এরকম নানা ধরনের গল্পে পড়ে থাকছি না আসছি, কারণ এখন আমরা অনেক বড় হয়ে গেছি। এখানে আমার আঁকা কমপ্লিট হয়ে গেলে এখন আমি আসছি কস্টিপ লাগানোর জন্য। আর এখানে আমি কস্টিপের মাথায় খুঁজে পাইতেছিলাম না, মাথা খুঁজে পাওয়ার পর আমি আগাটার মতো এরকম বক্স টাইপের বানাই নেই। তোমরা কি জানো আমি এখানে কি রাখবো? তো আগে আগে দেখো রাখতে হোক ক্যা। এখানে আমি রাখবো ইয়ামি আমি অনেকগুলো চকলেট গুলো খাইতে চাইলে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর মনে মনে চকলেট গুলো খায় নাও, কারণ তোমাদেরকে তো আমি দিতে পারবো না। যে বক্স গুলো তো বানানো হয়ে গেছে, তো এখন আমি যার যার জায়গায় এগুলো রেখা দিব। এগুলো আসলে দেখতে অনেক বেশি কিউট হয়েছে। তো এরপর আমি বানাবো অন্য একটা জিনিস, যেটাকে আমি ট্রাস্ট থেকে ট্রেজার বানাবো। তো চলো নেক্সট ট্রেজারটা বানানো যাক। আর তোমরা কি দেখতে এক্সাইটেড যে আমি আর এরপর কি বানাবো? তো তোমাদেরকে আর অপেক্ষা করা লাগবে না, তো চলো বানানো শুরু করি। ও নো, এটা আমার দিকে কি করে করে আসতেছে? ও, এটা তো একটা চিপসের বক্স। তো এটা খুলে দেখার আগে চলো দেখাই আমি একটা জিনিস। এটা হলো এই জিসোটা আমি নিজেই বানাইছি। আকাম কুকাম করে আমি এই জিনিসটাকে আবিষ্কার করেছি, না আবিষ্কার করি না, এক জায়গায় দেখছি সেটাই বানাইছি, ট্রাই করছি। মা বক্স খুলে দেখি বক্স তো পুরো ফাঁকা, এখন চিপস কই গেল? তো বাদ দাও, এখন করার তো কিছু নাই। তো চিপসটা কোন রাক্ষস জানি খায় ফেলছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, এখন এই জিনিসটা দিয়ে আমি সেই জিনিসটা বানাবো। তার জন্য সবার ফার্স্টে আমি এখানে আমার বানানোর জিসোটা অ্যাপ্লাই করে নেই। এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে ভালো করে শুকাইতে হবে, না হলে রংটা গায়ে লাগবে না। তো আমি তো এটার উপর সেরকম ঘষা মাজা করে এটার উপর লাগাইতেছিলাম জেসো। ফার্স্ট লেয়ার দেওয়ার পর যখন এটা শুকাইছিল সেটার উপর আমি আরেকটা লেয়ার দিয়েছিলাম, আর এটা ভিডিও করি নাই যাতে তোমাদের মূল্যবান টাইমটা নষ্ট না হয়। তারপর আমি আমার সাদা অ্যাক্রিলিক কালার এই ফোমের মতো এটা দিয়ে লাগাইতেছিলাম, তো এটা হইতেছিল না কারণ আমি অনেক কিপটামি করে কম রং দিছিলাম। আর আমার কাছে
তো ডিব্বা ভরা রং নাই যে আমি এটার উপর পুরো ঢাইলা দিব। তো এটার উপর যখন আমার সাদা রং করা হয়ে গেছে, তো তারপর আমি ভাবতেছিলাম যে যেহেতু এটা পিগি ব্যাংক বানাবো, এখানে যদি আমি টাকার ছবি আঁকি তাহলে বেশি সুন্দর হবে। তার জন্য আমি টাকার কালারটা আনার জন্য একটু সবুজ আর সাদা মিক্স করে নিয়েছি যাতে সবুজ কালারটা হালকা হয়। পরে আমি বুঝতে পারি এখানে আমি টাকার ছবি আঁকতে যে অন্য কিছু আঁকা ফেলতেছিলাম, কিন্তু আমি টাকারটা আঁকার চেষ্টা করতেছিলাম, কিন্তু বাট অতটাও হয় না, কিন্তু হালকা পাতলা হয়েছে। যাও নিশ্চয়ই দেখে এটা কি কোনো কিছুর মতো মনে হইতেছে, তো আমার কাছে তো বাংলাদেশের পতাকার মতোই লাগতেছে, শুধু লালের জায়গায় সাদা হয়ে গেছে। এটাই জিনিসটা নষ্ট হয়ে তো একটা আকাম হয়ে গেছে। আমি গেছি আরেকটা আকাম করতে। আমি ভাবছি এটার উপর যদি আমি কালো বর্ডার দিই তাহলে বেশি সুন্দর হবে। আমার মনে ছিল না যে এই কলমটা আমি যেখানে যে ডিজাইনটা করি সেটাই পুরো আওলায় ঝাউলায় যায়। ডিজাইন করা পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু তারপর যখন আমি এটাকে ধরি তারপর আমার হাতের লাগে এটা পুরো নষ্টই হয়ে যায়, জায়গায় জায়গায় কালি কালি জমা যায়। পরে তো আমি পুরো হতাশ হয়ে যাই। এটা কোনো ব্যাপার না, ইতনে বারে বারে কাম মে ছোটে ছোটে ভুল তো হয়েই सकते হয়। আমি তো এখানে খুব শান্তিতে ভয়েস ওভার দিতেছিলাম, কিন্তু কোত্থেকে যেন একদল মশা আইসা পড়ছে, আর তার মধ্যে আমি অন্ধকার আসি, তো আমাকে পুরো ঝাইকা ধরে খাইতেছে। তো ব্যাপার না, আমি ওদেরকে ছাড়ি না, ধুমধাম করে সবগুলোকে মাইরাই ফেলছি। তো আমার এখানে পিগি ব্যাংকটা বানানো হয়ে গেছে, আর আমি মুখ খাটা এরকম টাকা ঢুকানোর মতো করে কেটে নিছি। এখন হচ্ছে আসল পিগি ব্যাংকের কাজ। আমি আমার জমানো টাকাগুলো একটা একটা করে ঢুকাইতেছিলাম। টাকাগুলো এত বজ্জাত যে ঢুকতে চাইতেছিলাম, পরে আমি জোর করে এই রাখছি, বল থাক তোদের জায়গায় তোরাই থাক। আমার তো পিগি ব্যাংক বানানো শেষ। এখন তোমরা কারা কারা ট্রাই করবা সেটা কমেন্ট করে জানাও। আর এরপর আমি নিয়ে আসছি আমার ঘরের কোণে পড়ে থাকা অবহেলিত একটা ডিব্বা। এটা চেহারাটা দেখে আমার পছন্দ হয় না, তো ভাবলাম আমি আমার অ্যাক্রিলিক কালার দিয়ে এটার উপর ম্যাজিক করে দিই। আর বলতে বলতে আমার অ্যাক্রিলিক কালার পুরো হাজির হয়ে গেছে। আর এটার উপর আমি কি ডিজাইন করবো এটা আমি আগে থেকে ভাইবা রাখছি, জন্য আমি রেড, হোয়াইট আর গ্রিন কালার নেই। ফার্স্টে আমি লাল রং বের করে নিয়েছি যেটা করবো আমি সেটার জন্য। ডিব্বাটার উপর যে কাগজটা ছিল সেটা উঠানো আমি অনেক ট্রাই করি, কিন্তু কিছুতে উঠতেছিল না, শুধু উপরের প্লাস্টিকটা উঠছে। তো তারপর আমি এটার উপর হালি ছাইড়া দিয়ে আর উঠাবোই না ভাবছি। তারপর আমি আমার ম্যাজিক্যাল অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে ফার্স্টে লাল করে নিয়ে উপরের টুক। তো এটা প্রায় অর্ধেকের বেশি টুক রং করা হয়ে গেলে আমি এতটুকু শুকাইতে দিই। তো শুকাইতে শুকাইতে আমি এটার পর যে আরেকটা কালার অ্যাপ্লাই করবো সেটার জন্য রেডি হইতেছিলাম। সেখানে আমি গ্রিন কালার আর হোয়াইট কালার মিক্স করে একটা হালকা লাইট গ্রিন কালার বানাইতেছিলাম। এতটুকু দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি এটা কি বানাতে চাইছি। এই ভিডিওটা আমি অনেক আগেই বানাই রাখছিলাম, কিন্তু আপলোড দেওয়ার টাইমই পাই নাই। এটা আমি বানাইছিলাম আমার এক্সামের আগে, কিন্তু আমি এটা দিতে দিতে আমার এক্সাম প্রায় কয়েকটা শেষ হয়ে গেছে। টাইম পাই না, কারণ ফার্স্টে আমি যে সাবজেক্টগুলো আমার পছন্দ না সেই সাবজেক্টগুলো দিছিল, তো ওগুলো আমার শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখানে যেহেতু দুইটা কালার সেম সেম হয় সেজন্য আমি মাঝখান থেকে কস্টেপ লাগাই নিছিলাম। দেখছো দেখছো আমি কত চালাক, একদম তরমুজের মতো যত লাগে, সেজন্য আমি মাঝখান দিয়ে পরে হোয়াইট কালার করে নেই। তো পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন এখানে যে তরমুজের বিচিগুলো থাকে ওগুলো আমি কালো কালার দিয়ে নিব। আর আমি কালো কালার পায়ে এতগুলা বিচি দিছি যে দেখতে কেমন জানি লাগতেছিল, ভাবতেছিলাম একটু কম হইলে মনে হয় সুন্দর হইতো। তো তারপর আমি এটার গলায় এরকম একটা বো বাইদা নিই, আর এখানে আমার পেন্সিল কলমগুলো রাখা নেই। এখানে আমার ওয়াটারমেলন পেন হোল্ডার রেডি। তো তোমাদের কাছে কেমন আছে সেটা কমেন্ট করে জানাও। ভিডিও ডিলিট হয়ে গেছে তাই এটা দিয়ে কাজ চালাই। এখানে আমি আমার একটা আজাইরা জিনিস নিয়ে চলে আসছি, আর এটাকে ভাবছি একটা নতুন লুক দিব। এটাতে লুক দেওয়ার জন্য কি লাগবে সেটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হলো আমার অ্যাক্রিলিক কালার। এই ডিবাটার ভিতরে ছিল চকো বিস্কিট, আর এটার উপর যে স্টিকারটা লাগানো ছিল সেটা উঠানোর পর হালকা ছাপটা থাইকা গেছে। সেটাকে আমি বেশি পাত্তা না দিয়ে আমি আমার কাজ শুরু করে দিই। এখানে আমি কয়েকটা কালারফুল ক্যান্ডি আঁকবো, তার জন্য আমি এখানে লাল, নীল, হলুদ, সবুজ এরকম অনেকগুলো সার্কেল দিয়ে নিই। তারপরে চকলেট টাইপের আঁকছি, কেন জানি আমি এখানে সেন্টার টুপিটাও আঁকা দিছি, আর গাছও আঁকছি, ওইটাকেও বাদ দেই নাই। আর এটা আমার লাস্টে দেখতে এটা এমন ছিল। আর এখানে আমি কালারফুল কয়েকটা চকলেটও রাখছি, আর চকলেট বেশি ফাঁকা ছিল তাই আমি এখানে আমার অ্যাক্রিলিক কালারগুলো রাখা দিছি। আবার বক্স থেকে বের করতে অসুবিধা হয় সেজন্য আমি এখানে রাখা দিছি যে এটাই তোদের আজকে থেকে জায়গা। আজকে এটাই হবে আমার লাস্ট ম্যাজিক করা জায়গা। এরপর আমি আর কোনো কিছুর উপর ম্যাজিক করতেই যাব না। মগটা কোনো কাজেই লাগতো না, এটার মধ্যে আমি রং গুলাইতাম না। আর্ট করার সময় এখানে আমি পানি দিয়ে সেটা ব্যবহার করতাম। তো তাই ভাবলাম এটার উপরে যদি আমি কোনো কিছু আর্ট করি তাহলে বেশি সুন্দর হবে। তো তার জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার এখানে আঁকছি। আর তোমরা নিশ্চয়ই দেখা তখন বুঝে গেছো যে আমি কি আঁকতে চাইছি। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরছো। আমি এটার উপরে স্নোম্যান আঁকবো। সাদা কালার দিয়ে আমি এখানে দুইটা স্নোম্যানের মতো আঁকা নেই, আর এখন আমি এটাকে পুরো কমপ্লিট করবো। স্নোম্যানের চোখ মুখ না দেওয়ার আগে আমি সবার ফার্স্টে এটার উপর টুপি আঁকা দিছি। টুপি আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি এটার চোখ মুখ আর ওই যে বোতাম টাইপের যে জিনিসটা থাকে ওইটাও আঁকা দিই। তারপর হাতটাও আঁকা ফেলছি। আঁকা কমপ্লিট হয়ে গেলে আমি পাশ দিয়ে একটা স্টারও আঁকা দিচ্ছি যাতে অনেক বেশি সুন্দর লাগে, আর এটা দেখতে অনেক বেশি কিউট হয়েছে। আর আমি তো ভুলেই গেছি যে আমার এটার বাদেও আরো একটা জিনিস রয়েছে যেটা তোমাদের দেখানো বাকি, সেটা হলো এই জিনিসটা। এটা কি তোমরা এখনই দেখে বুঝে গেছো হয়তো। ঠিকই ধরছো, এটা একটা ক্লিপ ছিল। এই ক্লিপটা আমি ব্যবহার করতাম, কিন্তু ভাঙা যাওয়ার পর এটা আমি আর ফালাই নাই। ভাবলাম এটা তো একটা আকাম করেই ফেলা যাক। তার জন্য আমি লাল, নীল আর সাদা কালার মিক্স করে পার্পল কালার বানাইছি। করার পর এটাকে আমি পুরোটাকে পার্পল কালার করে দিই। আর এখানে যে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কারণ অনেকক্ষণ ধরে আজকে কথা বলা হইতেছে, এই কারণে ভিডিওটা অনেক বেশি লং। তারপর আমি এটা কালার করা হয়ে গেলে আমি দুইটাকে শুকাইতে দিই, কারণ না শুকাইলে তো আবার হাতে লেগে যাবে। আর এগুলো শুকানোর পর এখন আমি চলে যাবো
আসল কাজ করার জন্য। গ্লুগান দিয়ে আমি এগুলোকে ঠিকই ভাবে লাগাই নিব। তোমাদের তো বলতেই ভুলে গেছে যে আমি এটা দিয়ে আসলে কি বানাবো। এটা দিয়ে আমি আসলে কি হোল্ডার বানাবো, যেটা আমি লাগাবো আমার টেবিলের এই উপরটায়। তার জন্য কষ্টের লাগাই নিতেছি যাতে এখানে রং টং উঠে না যায়। আর তারপর গ্লুগান দিয়ে আমি ওই জায়গাটার মধ্যে এটা লাগাই নিই। তারপর আমি এখানে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং আর চাবিগুলো রাখি। আর বলতে গেলে আজকে সবগুলো জিনিসই আমার অনেক বেশি কিউট লাগছে আর সুন্দর হয়েছে। আমাদের সবার নিশ্চয়ই আমার এই আজারে পেঁচাল শুনতে শুনতে পুরো মাথা ব্যথা হয়ে গেছে, আর আমারও বলতে বলতে পুরো মুখ ব্যথা হয়ে গেছে। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই।